নমস্কার, আমি ডক্টর সুজিত কুমার বিশ্বাস, কোঅর্ডিনেটর পেডাগজি সমগ্র শিক্ষা মিশন নদিয়া। আজকে আমাদের গ্রুপে একটা বার্তা এসেছে, এনসিইআরটি একটা পোস্ট করেছে, সেখানে দেখা হচ্ছে যে বিয়ন্ড লেভেলস আন্ডারস্ট্যান্ডিং 5Ds এই বিষয়ে একটা অনলাইন প্রশিক্ষণ। সেখানে বলা হচ্ছে ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের তত্ত্বাবধানে এনসিইআরটি 15 থেকে 19 জুন 2026 পর্যন্ত একটি 5D বিষয়ে, সেগুলো হচ্ছে ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসপ্র্যাক্সিয়া এবং ডেভেলপমেন্টাল অ্যাফিসিয়া শীর্ষক 5 দিনব্যাপী একটা অনলাইন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে। এই কর্মসূচিটি সকল আগ্রহী অংশগ্রহণকারীর জন্য উন্মুক্ত। 15 জুন 2026 পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন করা যাবে। একটা গুগল ফর্ম দেওয়া আছে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে। আমি ইতিমধ্যেই সেখানে লগ ইন করেছি। সেখানে যেটা লাইভ স্ট্রিমিং হবে কয়েকটা প্ল্যাটফর্ম থেকে, PM ইবিদ্যা ডিটিএইচ চ্যানেল নাম্বার 31, এনসিইআরটির অফিসিয়াল ইউটিউব পেজ এবং ওদের ইভেন্ট পেজ থেকে। যেভাবে আমরা রেজিস্ট্রেশনটা করেছি, সেখানে যে বিষয়গুলো লাগছে, একটা ফুল নেম, জেন্ডার, ইমেল, ডেজিগনেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ন্যাশনালিটি, এগুলো লেখার পর নেক্সট অপশানে গেলে আমাদের স্টেট লিখতে হচ্ছে। স্টেট লেখার পরে আবার নেক্সট করলে প্রি প্রোগ্রাম সার্ভিসগুলো দেখিয়ে দিচ্ছে। সেখানে অনেকগুলো কোশ্চেন আছে, 1, 2, 3, 4, 5, সেগুলো সিলেকশান করে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এই অর্ডারে বলা হচ্ছে যে সমস্ত স্কুল টিচার, স্পেশাল এডুকেটার্স, প্রি সার্ভিস টিচার্স অ্যান্ড প্যারেন্টস টু এনশিওর ওয়াইড পার্টিসিপেশন ইন দি প্রোগ্রাম। এটি একটি সেইভাবেই নজর দিয়ে বলা হচ্ছে যাতে সবাই অংশগ্রহণ করে। এখন এই বিষয়টা কি? বিষয়টার মধ্যে যেটা আমরা জানছি সেটা হচ্ছে যে এই বিষয়গুলো, যে ওই যেগুলো বললাম 5Ds এর উপরে যে বিষয়গুলো আমাদের রয়েছে, এর বিষয়বস্তুটা হচ্ছে আমাদের সমাজে মেধা ও বুদ্ধিমত্তায় প্রায়শই একটি নির্দিষ্ট ছকে পরিমাপ করা হয়। স্কুলে ভালো নম্বর পাওয়া, সুন্দর হাতের লেখা কিংবা চটজলদি অঙ্কের হিসাব মেলানোকেই সফলতার মাপকাঠি ধরা হয়। কিন্তু মানুষের মস্তিষ্ক এক অদ্ভুত এবং জটিল অঙ্গ। সবার শেখার এবং তথ্য প্রক্রিয়াজাতকরণের পদ্ধতি এক নয়, মানে ইনফরমেশন প্রসেসিং ঠিক নয়। নিউরোডাইভার্সিটি বা স্নায়বিক বৈচিত্র্যের কারণে কিছু মানুষের শেখার বা কাজ করার ধরন অন্যদের চেয়ে আলাদা হয়। চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ভাষায় একে লার্নিং ডিফারেন্সেস বা শেখার ভিন্নতা বলা হয়, যার মধ্যে প্রধান 5টি বিষয়কেই একত্রে এই 5D বলা হয়। এবার এই 5টি অবস্থার পিছনে কি লুকিয়ে আছে সেই সত্যটা একটু বুঝে নেওয়া প্রয়োজন অতি সংক্ষেপে। ডিসলেক্সিয়া শব্দের গোলকধাঁধা কোনো বুদ্ধিমত্তার ঘাটতি নয়, এটি মূলত ভাষা প্রক্রিয়াজাতকরণের একটি ভিন্নতা। ডিসলেক্সিয়া আক্রান্ত একজন মানুষের কাছে বইয়ের পাতার অক্ষরগুলো কখনো কখনো উল্টে যেতে পারে বা মনে হতে পারে শব্দগুলো নাচছে। বি এবং ডি অথবা পি এবং কিউ ছোট হাতের, এর মধ্যে পার্থক্য করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। দ্রুত রিডিং পড়তে না পারা, বানান ভুল হওয়া, শব্দ মনে রাখতে কষ্ট হওয়া, এগুলি এর বিষয়বস্তু। ডিসগ্রাফিয়া হচ্ছে হাত ও মস্তিষ্কের অমিল। এটি কেবল খারাপ হাতের লেখা নয়, এটি লেখার যান্ত্রিক ও মানসিক প্রক্রিয়ার একটি স্নায়বিক জটিলতা। একজন ডিসগ্রাফিয়া আক্রান্ত ব্যক্তি মনে মনে খুব সুন্দর একটি গল্প সাজাতে পারেন, কিন্তু যখনই সেটা কাগজে কলমে লিখতে যান, তার হাত মস্তিষ্কের গতির সাথে তাল মেলাতে পারে না। কলম ধরা বা হাত নাড়ানোর পেশিগুলো যেন তার কথা শুনতে চায় না।
ডিসক্যালকুলিয়া, সংখ্যার ধাঁধা, সহজ ভাষায় একে গণিত নিয়ে জটিলতা বলা যেতে পারে। এটি সংখ্যার ভাষা বুঝতে না পারার একটি অবস্থা। আমাদের কাছে যেমন কোনো অপরিচিত বিদেশি ভাষা দেখলে মনে হয় সব হিজিবিজি, ডিসক্যালকুলিয়া আক্রান্ত মানুষের কাছে সংখ্যাগুলো ঠিক তেমনই অর্থহীন মনে হয়। ডিসপ্র্যাক্সিয়া, শরীরের সাথে সমন্বয়ের অভাব। একে বলা হয় ডেভেলপমেন্টাল কোঅর্ডিনেশন ডিসঅর্ডার। এটি মূলত শারীরিক অঙ্গ সঞ্চালনের বা মোটর স্কিলসের সমন্বয়ের অভাব। নিজেকে খুব আনাড়ি বা অপটু মনে হতে পারে। মস্তিষ্ক হাতকে বলছে বলটি ধরতে, কিন্তু হাত সঠিক সময়ে নির্দেশ পালন করতে পারছে না। আর পঞ্চম বিষয়টি হচ্ছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এখানে যেটা হচ্ছে যে মূলত সামগ্রিক নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, অটিজম স্পেকট্রাম বা ADHDকে নির্দেশ করে। এটি শিশুর মস্তিষ্কের বিকাশজনিত একটি ভিন্ন রূপ। চারপাশের জগৎটি তাদের কাছে খুব তীব্র বা খুব ধীর মনে হতে পারে। অনেক মানুষের মাঝে কথা বলা বা সামাজিক নিয়মগুলো বোঝা তাদের জন্য একটা গোলক ধাঁধার মতো হয়ে ওঠে। এই 5D কোনো রোগ বা ব্যাধি নয়। এগুলো হলো মানুষের মস্তিষ্কের ভিন্ন গঠন বা তারুণ্যের বৈচিত্র্য। কাউকে গাধা, অলস বা অমনোযোগী বলার আগে বুঝতে হবে তার সমস্যাটি ইচ্ছাকৃত নয়, স্নায়বিক। আমরা মাঝে মাঝেই এ জাতীয় ভুল করে বসি। প্রচলিত মুখস্থ ও পরীক্ষার পদ্ধতির বাইরে গিয়ে মাল্টিসেন্সারি শিক্ষাদানের ব্যবস্থা করা খুব জরুরি। অডিও বুক, ক্যালকুলেটর এবং কম্পিউটার টাইপিংয়ের মতো সহায়ক প্রযুক্তি ব্যবহারে এদেরকে উৎসাহিত করা প্রয়োজন। এই একদল মাছকে যদি গাছে চড়ার ক্ষমতা দিয়ে বিচার করা হয়, তবে তারা সারা জীবন নিজেদের বোকা ভেবেই কাটিয়ে দেবে। 5D এর শিকার মানুষগুলো আসলে সেই ভিন্ন ধরনের মাছ, যাদের নদী বা সমুদ্রের মতো সঠিক পরিবেশ দিলে তারা সাঁতরে সবাইকে ছাড়িয়ে যেতে পারে। এই বিষয়েই একটা গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে NCERT অনলাইনে 5 দিনের জন্য। সোমবার থেকে ফ্রাইডে 12:45 থেকে 1:45 পর্যন্ত এই প্রশিক্ষণটা চলবে, 15 থেকে 19 জুন পর্যন্ত। আমি অনুরোধ করব সমস্ত শিক্ষক, শিক্ষিকা এবং বিদ্যালয় শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যেন এই পোর্টালে রেজিস্ট্রেশনটা করিয়ে নেন। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।